এখন বেদনাদায়ক খবরে নজর রাখব। জেলায় ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বারবার টেনে এনেছেন পরিযায়ী শ্রমিকের প্রসঙ্গ, কিন্তু সেই পরিযায়ী শ্রমিকের ভিন্ন রাজ্যে মৃত্যুর পর দেহ ফেরানো নিয়ে কোনো রাজনৈতিক দলের হেলদোল লক্ষ্য করা গেল না। শেষ পর্যন্ত গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে উদ্যোগ নিতে হলো দেহ ফেরানোর। মুর্শিদাবাদের ডোমকলের পিরোজপুর এলাকায় এমনই খবর উঠে এলো। বাড়ির মাটিটুকু তাও অর্ধেক লোকের, অর্ধেক আমার। এক কাঠা মাটির ওপর আমার ঘর, তাছাড়া আমার আর কিছু নাই। এটা স্যার টাকা পয়সার জন্য, অন্য কোনো যেমন ভিক্ষে করতে হয়, করে হাত পা ধরতে হয়, এই পরিস্থিতি। তীব্র গরমে কাজ করে ঠান্ডা জল খাবার পরেই অসুস্থ হয়ে পড়েছিল পিয়ারুল। সহকর্মীরা সেখানকার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ওই খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় কেরলের এর্নাকুলামে এই ঘটনা ঘটলেও টাকার অভাবে সেখানেই পড়ে থাকলো শ্রমিকের নিথর দেহ। শেষ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষ চাঁদা তুলে টাকা পাঠালে সোমবার বাড়িতে পৌঁছায় দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর 5 থেকে কেরলে কাজ করত পিয়ারুল। হতদরিদ্র পরিবারের খরচ টানতেই এখন থেকে 6 মাস আগে কেরলের রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যায় সে। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, পরিযায়ী শ্রমিকদের দিন বদলায় না। বাবার হাত অক্ষম, আজ 8 বছর থেকে পড়ে আছে, দিন চলেনি। তাই আমার ছেলে 7-8 বছর থেকে বাইরে যায়, টপ করে যায়, চলে আসে। আর এই 5-6 বছর থেকে একবারই মেলা দিন করে থাকে, 1 বছর 6 মাস, 1 বছর ওভার হয়েও যায়। আমার দিন চলে না, তাই ছেলে আমার আসতে পারে না। আমার ছেলের লাগি টাকা পয়সা আমি ইনকাম করে দিতে, বাবা অক্ষম, তার লাগি ছেলে আনতে পারেনি, তাই এত লেট হয়ে গেছে। বাবা আমার কিছু করণীয় নাই, আমার একটা জমি জায়গা কিচ্ছু নাই। এই বাড়ির মাটিটুক তাও অর্ধেক লোকের, অর্ধেক আমার। এক কাঠা মাটির ওপর আমার ঘর, তাছাড়া আমার আর কিছু নাই। আমার ছেলেমেয়ে কত কষ্ট করে কেটে খাই, ঘর দূর করেছে, শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা যা দুটি নিয়ে এসেছে, ছেলেপিলে ভিন্ন হয়ে ছেলেপিলে সংসারে লেগেছে, তাও আমি খোঁজ দিতে পারিনি, জানিনি কিছু। কি কাজ করতো আপনার ছেলে? আমার ছেলে কিছু ওই তো বাইরে যেত কাজ, ছোট থাকতে এমনি লোকের রাখাল পাখাল খেটে খেয়েছে, তাছাড়া কোনো উপায় নাই। ব্যবসা বাণিজ্য করতে পারেনি। বিদেশে কি কাজ করতো? বিদেশে হয়তো লেবার খাটতো, মিস্ত্রি হতে পারেনি, লেবারই খাটতো। কখন শুনলেন এই ঘটনা? বোমা ফোন করে, আমি কুঠারি কুঠে যে একটা গরু আছে, ছাগল নাই, ওই ডাক্তারখানায় ওই লোকটা খালি হাসপাতাল টাসপাতাল যায়, কখন ছেলে ফোন করে না করে আমি বুঝতে পারবো না। বোমা আমাকে ধরেও পায় না, আমাকে দেয়ও না, ছেলের খোঁজ আমি পাইনি। বাবা আমি একলা, মরে গেলে শূন্য, তার আগে আমি কিছু শুনতে পাইনি। আর উদ্ধার আমার কিছু নাই বলার। বাবা আমরা কালকে ঘটনা জানতে পারবার সঙ্গে সঙ্গে আমাদের এমএলএ সাহেব সেটা আপনার সে কেরালা থেকে সে লোক দিয়ে সব রাস্তা আনার ব্যবস্থা করছে। আমরা তো ওখানকার কর্মদক্ষকে পাঠিয়েছি, কিছুক্ষণ আগে কর্মদক্ষ যখন মাটিয়ে বেসে যাচ্ছে, অবশ্যই আমরা প্রধানকে বলেছি, আমরা নিজস্ব অবশ্যই যতটুকু পারবো আমরা হেল্প করবো। কেন করবো না, করছি তো আমরা।